আজকে আমাদের অনুষ্ঠানের অন্যতম গেস্ট আরমান ভাই, সে আরমান ভাইকে গুম করে রাখা হয় এবং সেই সময়ের কথা চিন্তা করতাম। মীর কাসেম আলী ভাইকে ফাঁসি দিয়ে দেওয়া হলো এবং তার পরিবারের সবচেয়ে প্রিয় সন্তান আরমান ভাইকে গুম করে রাখা হলো। আমরা কিছু করতে পারলাম না। 14 সালে 15 সালে আমার এখন মনে আছে, আমরা যখন এলাকায় ছিলাম চট্টগ্রামে, আমরা সকাল বিকেল আমরা মিছিল করতাম, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতাম এবং আমাদের স্বপ্ন ছিল আমরা প্রয়োজনে জীবন দেব, শহীদ হব। কিন্তু আমাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা এই মানবতার জন্য যারা কাজ করে যাচ্ছে, যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়া হচ্ছে, এই মানুষগুলোকে আমরা মুক্তি করব, প্রয়োজনে আমরা জীবন দেব, শহীদ হব। এবং সেই শাহাদাতি তামান্না নিয়ে 13 সালে 14 সালে 15 আমরা দীর্ঘ সময় জন্য আমরা লড়াই চালিয়ে গিয়েছি। এই 24-এর যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবটা একদিনে হয় না, সেটার একটা কনসিকুয়েন্স আছে। সেই জুলাই বিপ্লবের যে চেতনা, সেই বীজটা বপন করে দিয়েছিল এই শহীদ মীর কাসেম আলী ভাইরা। এবং সেই শহীদ মীর কাসেম আলী ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের অন্যতম ফাউন্ডার। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি শহীদ মীর কাসেম আলী ভাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই জুলাই বিপ্লবের যখন আন্দোলনের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছিল এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল ওই সময়ে 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত যখন কেউ ছিল না, যখন আন্দোলনটাকে ম্যানেজ করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছিল। আজকে যারা প্রথম সারি সমন্বয় আছে তাদের একটা পক্ষ, তারা ইন্টেলিজেন্সের দ্বারা বিভিন্ন পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে তখন তারা বলছিল ক্যাম্পাসগুলো আন্দোলন করার জন্য, অথবা আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলন করার পক্ষে তারা ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এই আন্দোলন তখন কিছু মানুষের হাতে ছিল যারা এই রাষ্ট্রের বিভিন্ন ধরনের লোভের কাছে তারা বিক্রি হয় নাই, তারা সত্যের উপর অটল ছিল। তাদের মাথায় গত 16 বছরে যে ফেসিবাদ, হাজারো মায়ের সন্তান হারা মায়ের বাবার কান্নার ছবিগুলো তাদের কাছে স্পষ্ট ছিল। এবং আমরা তখন প্রতিজ্ঞা করেছিলাম প্রয়োজন আমরা সবাই জীবন দেব, কিন্তু আমরা আর পেছনে আসবো না। খুনি হাসিনা যতক্ষণ না পতন হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।